আমাদের এই টোনাটনি সংসারে প্রত্যেকটা ছোট ছোট জিনিসই আমাদের সব, যেটা আমরা দুজনে মিলে একটু একটু করে নিজেরাই তৈরি করছি। আর জামাইকে ওয়ার্ল্ড কাপ খেলা দেখার জন্য একটা টিভি গিফট করলাম। তো জানেন আমি জিমে জয়েন করেছি, তার জন্য আমি জুতা কিনতে গিয়েছিলাম, আরো কিছু শপিং করেছি। 3-4 দিনের জোড়াতালি দেওয়া একটা ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগটা আসলে 3-4 দিনের একটা মিক্স ব্লগ। মানে এই কয়েকদিন আমার এতই খারাপ লাগছিল, আর জাপানের ওয়েদারও তেমন একটা ভালো নেই, প্রত্যেক দিন বৃষ্টি পড়ে। ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম ব্লগ আপলোড করার জন্য, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজবেন্ড তো আমাকে আলমারি কিনে দিয়েছে, আপনারা সবাই দেখেছেন, কিন্তু আমি আমার হাজবেন্ডকে কি গিফট করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি তাকে একটা টিভি গিফট করেছি, যেটা আসলে সে অনেকদিন ধরে চাচ্ছিল। আমাদের বাসায় আসলে টিভি নেই, কারণ বাসায় ফোন নিয়ে থাকা হয়, টিভি কখন দেখবো এই চিন্তা করে আসলে আমরা এখনো টিভি কিনে নিই। কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলা দেখার জন্য সীমান্ত আসলে টিভি নিতে চাচ্ছিল অনেকদিন যাবতেই। তো আমি ভাবলাম যে আমি তাকে টিভিটা গিফট করে ফেলি। জাপানের মেগা দঙ্কি থেকে আমরা এই 50 ইঞ্চি টিভিটা কিনেছি। এটা আমরা অফার প্রাইসে মাত্র 40,000 ইয়েনে আমরা এই টিভিটা নিতে পেরেছি। আসলে এটা অনেক বিগ একটা ডিল হয়েছে আমাদের জন্য। অনেক কম প্রাইসে আমরা এই টিভিটা পেয়ে গিয়েছিলাম, তো নিয়ে নিয়েছি। অফার শেষ হওয়ার মাত্র একদিন সময় ছিল, এর মধ্যে আমরা টিভিটা পেয়ে গিয়েছি। এখন হয়তো বা আপনারা চাইলেও এই টিভিটা পাবেন না, আবার সেই রেগুলার প্রাইসেই আসলে এই টিভিটা নিতে হবে। আমাদের ছোট্ট একটি সংসার, আর এই সংসারে প্রত্যেকটা ছোট জিনিসের লুকিয়ে আছে আমাদের হাজারো স্বপ্ন। এই ছোট ছোট অনুভূতিগুলোই আসলে আমাদের জীবনের আসল সুখ। পাশে টিভিটা আনার পর সীমান্ত সাথে সাথেই টিভিটাকে আনবক্স করা শুরু করে দিয়েছে। এই ছোট্ট সংসারে এটা প্রথম টিভি, আর এখনো আমাদের টিভি ক্যাবিনেট কেনা হয়নি। তো আমরা আপাতত আমাদের ডাইনিং টেবিলের মধ্যেই টিভিটাকে রেখেছি। এটা সেট করার পর আমাদের এত আনন্দ হচ্ছিল, দুইজনে মিলে গান ছেড়ে কতক্ষণ ধরে নাচানাচি করেছি। সংসারের জন্য কোনো কিছু কিনতে পারা, এটাই আসলে আমার কাছে বড় আনন্দ। এটা ছিল পরের দিন সকালে। আমি রেগুলার জিমে যাই, আর জিম করার পর এত বেশি টায়ার্ড লাগে, মানে তখন না বডিটা আর কোনো কিছুই কাজ করে না। রেস্ট নিয়ে নিয়ে আমি প্রায় 1.5 ঘন্টার মতন জিম করেছি। এরপরে এটার পাশে একটা সুপার শপ আছে, সেখানে যে আমি ওটস কিনতে এসেছিলাম। এখানে অনেক টাইপের ওটস ছিল, আমি আসলে কনফিউজড হয়ে যাই যে আমি কোনটা নিব। তারপরে এটাই নিলাম। এর আগে আসলে আমার এটা খাওয়া হয়েছে। এটা মিক্স ওটস, এটার মধ্যে সবকিছুই আছে, ড্রাই ফ্রুট থেকে শুরু করে বাদাম সবকিছুই আছে। পাশে গান শুনতে শুনতে আর এই তো আমি বাসায় চলেও এসেছি অলরেডি। এখন বাসায় যেয়ে আমার নাস্তা বানিয়ে খাওয়ার পালা। ব্রেকফাস্টে আমি দুধ দিয়ে ওটস মিক্স করে সাথে আমি একটা ব্যানানা কেটে নিয়েছি, আর কিছু ফ্রুট দিয়েছিলাম। মাঝে মাঝে সকালে আমি ওটস খেয়ে থাকি, আর রাতেও প্রায় আমি ওটস খেয়েই থাকি। এখন সারাদিনে আমি আর কোনো ভিডিও ক্লিপ নেইনি। আমার হাজবেন্ডের অফিস শেষে আমরা চলে গিয়েছিলাম সেকেন্ড হ্যান্ড ফার্নিচারের দোকানে। যতগুলো ফার্নিচার আছে সবগুলোই ইউজড, কিন্তু কোনোভাবেই আসলে দেখে মনে হবে না যে এগুলো ইউজড ফার্নিচার, এতটা নতুন। এখানে এসেছি মেনলি আমরা যে টিভিটা কিনেছি সেই টিভিটার জন্য একটা টিভি ক্যাবিনেট কিনতে এসেছি। তো এখানে কিছু ফার্নিচার আমরা দেখছিলাম। আমাদের আসলে ডাইনিং টেবিল এগুলো কোনো কিছুই দরকার নেই, বাট আমরা সোফাটাও চেঞ্জ করতে চাচ্ছিলাম। ভাবছিলাম যে যদি কোনোদিন ভালো একটা সোফা পেয়ে যাই তাহলে সাথে সাথেই নিয়ে নিব। এই সোফাটা মোটামুটি আমাদের ভালোই লেগেছিল, কিন্তু সাদা হওয়ার কারণে আসলে আর ওইটা নেওয়া হয়নি। জাপানে বিভিন্ন জায়গায় আসলে অনেক টাইপের এরকম সেকেন্ড স্ট্রিট ফার্নিচারের শপ আছে, যেখানে ঘরের যাবতীয় যত জিনিস আছে সবকিছুই পাওয়া যায়, বাট একদম নতুন কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। দামি টিভি ক্যাবিনেট আসলে কিনতেই চাচ্ছিলামই না একদমই। আমরা চাচ্ছিলাম যে একটা রিজনেবল প্রাইসের মধ্যে যেন আমরা একটা টিভি ক্যাবিনেট নিতে পারি। কিন্তু এমন হয়েছে যেটা আসলে পছন্দ হচ্ছে সেটার আসলে সাইজ মিলছে না, আর যেটা পছন্দ হচ্ছে না সেটারই সাইজ মিলছে। করতে করতে আসলে আমাদের সেদিন আর টিভি ক্যাবিনেট কেনাই হয়নি। তো সেদিন আমরা চলে আসি বাসায়। রাতে আমি আর সীমান্ত নাটক দেখছিলাম। এর মধ্যে সীমান্ত বলছে যে আমি এখন নুডলস বানাবো। তো সে নিজে নিজে নুডলস বানাতে গিয়েছে, বানিয়ে নিজেই একা একা বসে খাচ্ছিল আর নাটক দেখছিল। আমি যেহেতু ডায়েটের মধ্যে আছি, এই জন্য আমি আসলে কোনো ধরনের উল্টাপাল্টা খাবার আমি একদমই খাই না এখন। সেও কিন্তু জিমে ভর্তি হয়েছে, কিন্তু সে এখনো জিমটা কন্টিনিউ করতে পারছে না। এটা ছিল এর পরের দিন। ফাইনালি আজকে আমরা টিভি ক্যাবিনেট কিনবো। তো এই যে নিচের যে টিভি ক্যাবিনেটটা দেখছেন এইটাই আসলে আমরা কিনেছি। আর এখানে অনেক টাইপের আসলে টিভি ক্যাবিনেট ছিল। সীমান্ত আসলে এই ব্ল্যাকটা পছন্দ করেছিল,
কিন্তু এই ব্ল্যাকটা আসলে এত বড় ছিল, আমি চাচ্ছিলাম না যে এত বড় ক্যাবিনেট আমি আমার বাসায় নিই। এরপরে আমার এই কিচেন ক্যাবিনেটটা এত পছন্দ হয়েছিল, এখানে অনেকগুলো স্পেস ছিল জিনিসপত্র রাখার জন্য, বাট আমার কিচেনে আসলে এটা হবে কিনা আমি আসলে অনেক বেশি কনফিউজ ছিলাম, তো সেদিন আর সেটা নেওয়া হয়নি। আমি আসলে দেখে এসেছি যদি নেক্সট ডে দোকানে এটা থাকে তাহলে এটা নিয়ে যাবই বাসায়। টিভি ক্যাবিনেট বাসায় এনে রাতের বেলা এই যে চানাচুর মাখিয়ে দিয়েছে আমার হাজব্যান্ডকে। সেদিন আমি আর লোভ সামলাতে পারিনি, তো একটা খুব সুন্দর নাটক দেখছিলাম আর বসে বসে দুজনে চানাচুর মাখা এনজয় করছি। একটা সময় ছিল আমি অনেক বাংলা নাটক বসে বসে দেখতাম, বাট এখন আর দেখা হয় না আমার এই ব্লগিং লাইফে আসার পর থেকে, কারণ যখনই আমি একটু সময় পাই তখনই আমি ব্লগ এডিট করতে বসে যাই। এটা ছিল এর পরের দিন। আসলে আজকের ব্লগটা একটা মিক্স ব্লগ। তো আমি বিকালবেলা স্ন্যাক্সে হচ্ছে কিউই খেয়েছিলাম। 2 টাইপের কিউই আসলে আমার অনেক বেশি পছন্দ। ইয়েলোটা একটু মিষ্টি মিষ্টি থাকে আর গ্রিনটা হচ্ছে একটু টক টক টাইপের।